যারা খুব স্ট্রিক্টলি ডায়েট কন্ট্রোলও করে, তাদের জন্য কন্ট্রোল মানে স্টপ না। মাঝে রুগী আসে আমাকে বলে ডায়েট কন্ট্রোল করে, এই খায় না ওই খায় না। তাদের ডায়েট কন্ট্রোল মানে তো স্টপ না, পরিমিত করে, তো বন্ধ তো না। সুতরাং তাদের জন্য একটা মেসেজ, তাদের খাদ্য তালিকায় যে কোনো সময় অন্তত দিনে একবার বা দুবার যেভাবে পারেন অন্তত খাদ্য তালিকায় যেন যে কোনো একটা মিল্ক বা মিল্ক প্রোডাক্ট, সেটা ইয়োগার্ট হোক বা চিজ হোক, সেটার জন্য রাখা হয়। পৃথিবীর অনেক দেশে দেখছি, সৌদি আরবও দেখছি, ওরা একটা দুধের প্রোডাক্ট খায়, লেবন নাম, খাইতেও মজা। একসময় খাইতে হেজিটেট করতাম, দেখলাম তো না, এটাও তো গুড সোর্স অফ ক্যালসিয়াম, এটা কিন্তু খুবই দরকার আছে। আমার যখন ছোটবেলা আমি ক্লাস 2-তে পড়লাম, একটা বই ছিল ছোটদের বিজ্ঞান, তখন থেকে কিন্তু পড়ে আসছি দুধকে বলা হয় আদর্শ খাদ্য। এবং আদর্শ মানে সবাই জানেন, সবাই বুঝেন, সবাই যাদের যে খাদ্যের মধ্যে সব কিছু আছে, সব কিছুর মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস, একে কিন্তু আদর্শ খাদ্য বলা হয়। দুধ এমন একটা খাদ্য যার মধ্যে সবই আছে, আমাদের প্রোটিনও আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাটও আছে, মিনারেল সবসময় সবগুলি আছে, অল সোর্স অফ ভিটামিন সবই আছে মধ্যে, এক্সেপ্ট আয়রন। আয়রন খুব একটা থাকে না। আয়রন যদি বডির জন্য খুবই দরকার, মানুষের রক্ত বাড়ার, হিমোগ্লোবিন বাড়ার জন্য কিন্তু আয়রন লাগে। শুধু এইটুকু বাদে আর সবই কিন্তু আছে আর কি। এগুলোর কারণও আছে, কারণ আমরা যখন আমাদের মায়ের গর্ভে আমরা ছিলাম, আমার সামনে অনেক আছে, সবার মা আছে, মা 9টা মাস গর্ভে লালন পালন করলেন, জন্ম হওয়ার পরে এই মায়ের দুধটাই কিন্তু সবচেয়ে আদর্শ খাদ্য পৃথিবীতে কিন্তু আর কোথাও নাই। আল্লাহ তাআলা এই দুধটাকে এমন সুন্দরভাবে তৈরি করছেন, যেটা ওই ডেলিভারি হলো বাচ্চা, ইনফ্যান্ট, ছোট বাচ্চা, ওর জন্য এত উপযোগী, এত সুন্দর খাদ্য আর পৃথিবীতে কিন্তু এটা আল্লাহ তাআলারই বিধান, এইভাবে কিন্তু রাখছেন। এবং প্রথম কয়েক মাস আমরা বলি যে মায়ের দুধ ছাড়া অন্য কিছু যেন না খায়, এত সুন্দর একটা জিনিস। কারণ ওই সময় জানি না আল্লাহ তাআলা যদি আয়রন দিত দুধের মধ্যে, তাহলে বাচ্চাদের পেট খারাপ হয়ে যেত, লুজ হয়ে যেত, বোধহয় খারাপই হইতো। এগুলো আল্লাহ তাআলা হিসেব করে কিন্তু দিয়েছেন আর কি। সেই জন্যই যে দুধ সত্যিকার অর্থে আদর্শ সব কিছুই রয়ে গেছে আর কি। এবং পুষ্টি গুণে দুধের কোনো এমন মানে এই নয় যে আমরা শুধু দুধই খাবো আর কিছু খাবো না, তা না। খাদ্যের মধ্যে দুধ বা মিল্ক প্রোডাক্ট অনেক কিছু হয়ে গেছে, ইয়োগার্ট বলেন, চিজ বলেন, বাটার, অনেক কিছু হয়েছে, যেন একটা জিনিস থাকে এর মধ্যে একটা পরিমাণ মতো। আপনারা সবাই দেখলেন একটা মানুষের কত দরকার, আমরা কত পাই। সেই স্বাধীনতার পরে যেখানে 10 লক্ষ টন ছিল, সেটা বাড়তে বাড়তে 140, তো কম না, বিশাল ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে। আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে বলেই, আমরা পাচ্ছি বলেই আমাদের গড় আয় কিন্তু বাড়ছে। স্বাধীনতার পরপর পাকিস্তান আমলে স্বাধীনতার গড় আয় ছিল 27 বছর, স্বাধীনতার পর যে 37 বছর হয়, বাড়তে বাড়তে এখন তো গড় আয় 72.8 করে, 73 মেয়েদের, পুরুষদের একটু কম, 72। কিন্তু সব তো এগুলোরই ফসল। নিউট্রিশন তো বাড়ছে, উন্নতি হচ্ছে, হ্যাঁ, আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই, আরও বাড়া উচিত, বাড়তেই হবে আর কি। আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য, সুন্দর সুখী একটা স্বাস্থ্যবান জাতির জন্য। কারণ একটা মানুষের যদি শরীরই ভালো না থাকে, স্বাস্থ্যই যদি ভালো না থাকে, যদি রোগা হয়, ব্যারামি হয়, তাহলে দেশের কি সে সার্ভিস দেবে? এবং তার জন্য তো অবশ্যই দরকার। তার অন্যতম কিন্তু দুধ একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা দরকার। মেডিকেল মানে টার্ম যদি আমি ইউজ করি, কয়েকটা কিছু জিনিসের দুধ হয়তো আমরা অ্যাভয়েড করতে পারি। যেমন একটা মিল্ক ইনটলারেন্স বলে বা ল্যাকটোজ ইনটলারেন্স, মেডিকেল টার্মে বলে IBS, এটাই কিন্তু সাধারণত মিল্কটা আমরা বাদ দিতে পারি। আসলে দুধে যারা অনেক হাই ব্লাড প্রেশারের রোগী, সে সবই খায়, সব বাদ দিচ্ছে। যেহেতু না খায় বলে তো আদামর হয়ে যায়, বাঁচবেন কেমনে? যে দুধ খায় না, মাংস খায় না, অন্য কিছু খায় না। আসলে ব্লাড প্রেশার রোগীদের, হাই ব্লাড প্রেশার দুধ খাওয়া তো নিষেধ না, খেলে কোনো প্রবলেম হয় না। ব্লাড প্রেশার এটার কোনো সম্পর্কই নেই। অনেকে ভয়ে খায় না, খাইলেই তার প্রেশার বাড়বে, কোলেস্ট্রল বা এইসব মনে করে।